সেই সকাল থেকে পরিশ্রম করে এটাকে ভাজে এবং এটাকে রেডি করে আমাদের বাজারে নিয়ে আসে একেবারে হরি মন্দিরের সামনে। তো এনার একটু হলো কি যে এনার কাছে খেতে আসতে গেলে একটু মানে হাতে টাইম নিয়ে আসতে হবে, কারণ পার্সেল দেখতেই পাচ্ছেন, পার্সেলটা দেরকে আগে ছাড়তে হয়। যারা আসে না বাড়িতে বসে এই সুন্দর জিনিসটা পেতে চাইছে তাদের জন্যে তারা পার্সেল ওই জন্যে আগেই ছেড়ে দিচ্ছে। তো আমি যখন আসি খেতে, আমি মূলত টাইম নিয়েই আসি এবং আপনাদেরকেও বলবো যে তাড়াহুড়ো করে এসে বলবেন না দাদা আমাকে আগে দেন, এরকম কিছু বলবেন না, কারণ সবাই আগে পরে হয় এবং এতটা ভিড় থাকে বিকালবেলাতে। তো এবং রাস্তার উপরেই একেবারে, তো সেই জন্যে একটু টাইম নিয়ে আসবেন, একটু সময় করে আসবেন। এবং যারা পার্সেল নিয়ে যায় তাদেরকে একটু আগে ছাড়তে হয়। স্বাদ এবং মানে শরীরের পক্ষে আমি তো প্রায়ই খাই, কোনো অসুবিধা তো এখনও পর্যন্ত দেখলাম না। প্রায় দীর্ঘ 3 বছর ধরে এই জায়গাটাতেই বসে। শুধু মানে পুজোর টাইমে একটু সরে যেতে হয়, কারণ এখানে প্যান্ডেলটা হয় বড় করে দুর্গা পুজোর। তো সেরকম সবসময়ই থাকে, বৃষ্টি বাদটা বাদে, কারণ খোলা আকাশের নিচেই ব্যবসা এদের। তো সেই জন্যে যারা আসছো, যারা দেখছো, যারা ভালোবাসো তাদেরকে বলবো একবার বাজারে হরি মন্দিরের সামনে নদীর ফুচকা খেয়ে আসো, খেয়ে নাও। এটা আপনি মানে দই ফুচকাও পাবেন বা এমনি যেটা আমাদের অথেন্টিক যেটা মানে টক জলের ফুচকা, জলটা সত্যি কথা সেই লেভেলে বানায়, খুব সুন্দর এবং পুরো মানে সব রকম মশলার সংমিশ্রণের সামনে বানিয়ে দেয়, বাড়ির থেকে কিছু বানিয়ে নিয়ে আসে না, কারণ রাস্তার উপরেই বানায়। তো প্রত্যেককে বলবো যে যারা দেখছো বা যারা এটা সম্বন্ধে জানো, তো এই যে জলটা, ফুচকার জলটা, আহা কী লোভনীয়। তো সময় এটাই বলবো, সময় নিয়ে আসবে, হাতে একটু সময় নিয়ে এর কাছে আসবে, কারণ মেনলি একটু ভিড় থাকে, সবসময় ভিড় থাকে। তো আমরা যেটা দেখে আসছি যে ফুচকা রাস্তার পাশে বিক্রি হয় বা এরকম কিছু, 10 টাকায় আপনি 6টা ফুচকা পাবেন। হ্যাঁ, এবং আপনার দই ফুচকাও